আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গায়। সবসময় ভিতরে দেখাই, বাড়ির ভিতরে প্রচুর গরম শিলিগুড়িতে। নিচ্ছি অনেকটাই সে হয়ে গেল, টাইম লেগে গেল। এই দেখুন সুন্দর ফুলে যাচ্ছে, এভাবেই করে নিচ্ছি। ফুচকা বানাতে অনেকটা টাইম লাগে। আর এখানে আছে পুদিনা পাতা, একটু পুদিনা পাতার রস দিয়ে দিব। বেশি দিব না, অল্পই দিব, হালকা করে দিব। বন্ধুরা, এতক্ষণ সাথে কষ্টের জিনিস দেখি, বাপরে বাপ, খুব সুন্দর হচ্ছে এটা। এর মধ্যে এখন আলু ঢোকাবো। মশলাটা খুব সুন্দর হচ্ছে, মশলা ঢোকালাম। এখন জল নিয়ে নিই। আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গায়। সবসময় ভিতরে দেখাই, বাড়ির ভিতরে প্রচুর গরম শিলিগুড়িতে। তাপমাত্রা ভীষণ গরম, ঘরের মধ্যে করা যায় না ভিডিওটা, তাই একটা ফাঁকা জায়গা বেছে নিছি আমরা। তো এখানে বসেই দিনের বেলা ভিডিওগুলো এখানেই করবো। তো ফাঁকা আছে, সুন্দর জায়গা। আর আজকে আমরা বানাচ্ছি হচ্ছে ফুচকা। আজকে মঙ্গলবার, প্লাস আমার মিসেস তো নিরামিষ খায়, একদম নিরামিষ ফুচকা হবে আজকে। তো দেখুন ভিডিওটা। ওই ফুচকা এখন তৈরি করার জন্য কি যা যা লাগে ওটা এখন দিবে, দেখো। রাধে রাধে বন্ধুরা, আমি আবার আসলাম। এই ফুচকা বানাবো, নতুন নিরামিষ ফুচকা বানাবো। 2 কাপ আর 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, ময়দা। আর এটা 2 কাপ যদি এটা হয়, এটাও 2 কাপ নিতে হবে, 2 বাটি। বন্ধুরা, 2 কাপ আমি ময়দা নিয়েছি। আর 2 কাপ সুজি দিতে হবে। এটা সুজি দুটো বরাবর রাখলে সে ভালো হয় আর কি, মচমচেটা ভালো হবে। এখানে নিয়ে নেব অল্প নুন, নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এখন একটু নর্মাল জলেই অল্প অল্প জল নেব আর অল্প অল্প করে মেখে নিব। আর একটু এটাকে একটু নরম করে নিতে হবে, মাখাতে হবে, নাহলে এটা হয়ে যাবে, সুজিটা ফুলে যাবে। ওর জন্য নরম নরম করে মেখে নিতে হবে। আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, মেখে রেখে দিতে হবে। আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না, ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না একদম। ওর জন্য একটু আমাদের পিছনটায় চলে আসছি। এদিকে হচ্ছে আমাদের বাড়ির পিছনে এই জায়গাটা। এটা একটু সুন্দর জায়গাটা, ফাঁকা ছিল, এটা পয়সা পয়সা করে নিয়েছি। এখানে খুব সুন্দর হাওয়া আসতেছে সাইড থেকে, উপরে একদম খোলা আছে আকাশ, আর সাইডের হাওয়াটাও মারতেছে। ঘরের থেকে অনেক ভালো লাগতেছে জায়গাটা। ঘরের মধ্যে ভিডিও বানানো মানে গরমের দিনে ভীষণ অসুবিধা। আর এবার গরমটা খুব পড়ছে এক্ষুনি, আরও তো দিন পরে আছে। এখনই যা গরম, আর কিছুদিন পরে তো ঘরে টেকাই যাবে না। শিলিগুড়িতে এত গরম খুব কমই হয়, এবছর গরমের ভাবটা খুব বেশি। তাই আমরা এই ঘরের পিছনে, এবার বাড়ির পিছনে জায়গাটা একটা বেছে নিলাম। এই জায়গাটা খোলা জায়গা আছে, ভিডিওগুলো সব এখানেই তৈরি করবো। এখন বেশিরভাগ ভিডিও এখানেই হবে। বন্ধুরা, এরকম নরম করে নিতে হবে, কারণ সুজি আছে এর মধ্যে। যদি একটু নরম নরম না রাখা হয় তাহলে ফুলবে না, আর একটু নরম করে রাখলে ফুলে যাবে। এরকম করে এখন নরম হয়ে গেছে প্রায়, রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা না রাখলে ভালো হবে না। বন্ধুরা, আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আমি, এখন এটা ছুলে নেব। এটা পুরের জন্য ছুলে নিচ্ছে। আর এটা পুরোটাই নিরামিষ করব, যেহেতু আপনারা চাইলে ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন। কারণ আমি সম্পূর্ণটা নিয়ম নিষ্ঠাতে করে যাচ্ছি, কারণ আমি ভোগ লাগাই ঠাকুরকে।
আপনারাও চাইলেও এরকম করে ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। কারণ আমরা তো গোবিন্দ এসে আমরা বাইরের জিনিস খাই না, যেহেতু আমাদেরকে বানাতে হয় ঘরেই। যেটা হতো যে ফাস্টফুড খেতে হলে আমাদের ঘরে বানাতে হয়, এর জন্যই ঘরে বানাচ্ছি। এরকম অনেক আইটেম পাবেন। আমি নিরামিষ যারা নিরামিষ খান তাদের সুবিধা হবে দেখাবো অনেক। তো দেখতে থাকুন। আমি আলুটা ছুলে নিই। বন্ধুরা, আলু তো ছোলা হয়ে গেছে, এখন এটা রেখে দিচ্ছি। এখন আমি ওই পুদিনা পাতাটাকে বেছে নেব। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা দিয়েই করব জলটাকে। বন্ধুরা, যা গরম পড়ছে না, দেখেন এই পুদিনা পাতাগুলো সকালবেলায় নিয়ে আসি। পাতাগুলো কীরকম হয়ে গেছে, এত গরমে তাজা পাতা নিয়ে আসছি, কিন্তু পুদিনা পাতা এই পাতাগুলো তো হয়ে গেছে। এটা বেছে নিচ্ছি আমরা সবাই মিলে। এই পাতাটা বেটে নিতে হবে, তাহলে ফুচকার জলটা যে আছে ওটা কালারটা চেঞ্জ হবে, সবুজ হবে, খেতেও স্বাদ হবে, খেতে ভালো হবে। আর এটা হচ্ছে আমার নাতনি, এটা হচ্ছে নাতিন, আমাদের ভিডিওতে আজকে আছে। বন্ধুরা, এটা ফুলে দেখেন আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এটা ফুলে অনেকটা হয়ে গেছে। এখন এটাকে ইসে করে নেব, বেলে নেব। হাই, আমি এই ভিডিওটা আজকে প্রথমবার দাদুদের ভিডিওতে। আর আমার নাম অর্পিতা সরকার। আমি ক্লাস 10-এ পড়ি। আর এখানে বসে যা মজা হচ্ছে, আজকে ভিতরে ভিডিও বানাতে বানাতে দম বন্ধ হয়ে যায়। আজকে ফার্স্ট ভিডিওটা এখানে বানাচ্ছি আমরা। এত ভালো লাগতেছে এই জায়গাটা, ফাঁকা জায়গাটা, হাওয়া আসতেছে একটু একটু, আর একটা ফ্যানও চলতেছে পাশে। শিলিগুড়িতে বললাম না আগে, যা গরম পড়ছে, আর খুবই ভালো লাগতেছে জায়গাটা। কিন্তু এই জায়গাটা বেশিক্ষণ ভিডিও করা যাবে না, অন্ধকার হয়ে যাবে। তো দেখি কতটুকু সময় করা যায়, চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য। আর ভিডিওটা ছোটোই হবে, বেশি বড় বানাবো না। এর আগে ভিডিওটা এরকম 15-16 মিনিট হয়েছে, এটাও 10-12 মিনিট হবে ভিডিওটা। আর আজকে আমরা ফার্স্ট টাইম ফুচকা বানাচ্ছি। দেখেন বন্ধুরা কীরকম হচ্ছে। যদি সেরকম না হয় কমেন্টে জানাবেন যে এরকম ফুচকা বানায় না, এরকম করে বানাতে হয়, কমেন্ট করবেন আপনারা। দেখুন, আর টাইম পাস, এগুলো বানানো হচ্ছে টাইম পাস, আর কিছুই না। ফুচকা বানানো টাইম পাস, এটা তো আমাদের পেশা না। এটা বাড়িতে বানিয়ে খাচ্ছি দাচ্ছি, একটু টাইম পাস করতেছি, বাস গল্প সল্প হচ্ছে সবার সাথে, আর বানানো হচ্ছে। ওই যে দেখেন বেলা হয়ে যাচ্ছে। এটা একটু পাতলা করেই বেলবো, বেশি মোটা হলে ভালো হবে না। এটা আমি ঠাকুরের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এই যে গ্লাসটা, এটা দিয়ে কেটে নিব। এটাতে কেটে নিলে ভালো হবে, অনেকগুলো একসঙ্গে কাটা যাবে। বন্ধুরা, এটা আমি একটু তেল মেখে নিচ্ছি, যদি লেগে যায় তেল মেখে নিচ্ছি। আর এটা আমার ঠাকুরের গ্লাস, সবার ঘরে তো ছোটো ছোটো ঠাকুরের গ্লাস থাকে। ওই ঠাকুরের গ্লাস দিয়ে কেটে নেবেন, ভালো হবে। একসঙ্গে তাহলে অনেকগুলো হয়ে যাবে। আর একটা একটা করতে গেলে অনেক টাইম লাগবে, অসুবিধা হবে। এর জন্য আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, সুন্দর হয়ে গেল। একসঙ্গে অনেকগুলো হয়ে যাচ্ছে, একসঙ্গে 5টা হয়ে গেল। এই দেখুন, সুন্দর পাতলা, এরকম করেই বেলতে হবে। এরকম করে আমি পাতলা করে বেলে নিব, এইভাবে কাটতে এসে করবো। পাতলা না করলে ভালো হবে না, এর জন্য বেশি করে এসে করে নিচ্ছি। প্রতিদিন তো আমার রান্না দেখেন এই গরমের মধ্যে, আজকেও আমার বিশেষ করতেছে, করুক। আমি যেন বসে আছি আরাম করে, হাওয়া খাচ্ছি, বাইরের হাওয়া, ফ্যানের হাওয়া খাচ্ছি। আজকে এই করতেছে রান্নার। আজকে জায়গাটা ভালো, বেশি খারাপ লাগবে না, গরমও কম লাগবে। আজকে আমি আরাম করে বসে আছি, আজকে খাবো। আজকে ও বানাবে, আমি খাবো, দুজনে মিলে। এই যে বন্ধুরা দেখুন, এরকম পাতলা ছোটো ছোটো হয়েছে। পাতলা হবে, পাতলা না হলে ফুলবে না।
বন্ধুরা এইভাবেই সবগুলো বেলে নিব, পরে বেলার পরে দেখাচ্ছি পরে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিই ফুচকাগুলো। দেখুন ফুলে যাচ্ছে, খুব সুন্দর ফুলতেছে। আর দিও না বলছি। এটা লাল লাল হয়ে গেছে, একদম ফুচকার মতন হয়ে গেছে এগুলা। বেশ লাল হয়ে গেছে। বন্ধুরা যে ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজা অনেকটাই। এই যে দেখুন ফুলে যাচ্ছে, সুন্দর ফুলে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে, আমরা এখন ঘরে চলে যাব, ভিতরে গিয়ে দেখাবো আবার আপনাদেরকে। টাইম লাগে অনেকটা, টাইম না হলে হয় না। এই দেখুন গোল হয়ে গেছে একদম। এই তো এখন আমার বন্ধুরা আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, এই আমি আবার আলু টালুর জল যে বিষয় করবো, ফুচকার জলটা, তখন আবার কথা হবে, সে দেখা হচ্ছে। একদম ফুলে গেছে। বন্ধুরা এই যে পুদিনা পাতাটা ধুয়ে নিয়েছি, এটা এখন মিশে করব। এটাকে মিশে করে নিব, মিক্সারে গ্রাইন্ড করে নেব, তারপরে ওই জলের মধ্যে মিশাবো আমি সবুজ করার জন্য। বন্ধুরা এই যে এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে একটু ভালো করে নিয়ে নেব। তেঁতুলটা একটু ডলে নেব, বিচিগুলো ফেলে দেবো, সাবাগুলো ফেলে দেবো। বন্ধুরা যে ফেলে দিচ্ছি বীজগুলো, একদম মিশে করে নেব, শুধু জলটাকে রাখবো বীজগুলো ফেলে দিয়ে। এর মধ্যে লবণ লেবু দিতে হবে। বন্ধুরা এখন এই যে ভাজা মশলা আছে, এটা ভাজা লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা। কারণ এটা যদি ভালো না হয় জলটা, ফুচকার খাওয়াটাই সেটা জলে তো টেস্ট হয়, জলটা যদি টেস্ট না হয় ফুচকাটা খাওয়াই বেকার হয়ে যায়। এখন একটু নুন দিয়ে দিব, একটু নুন দিয়ে দিব। আর এখানে আছে পুদিনা পাতা, একটু পুদিনা পাতার রস দিয়ে দিব। বেশি দিব না, অল্পই দিব, হালকা করে দিব। বন্ধুরা এই পুদিনা পাতার কিছুটা দিয়েছে, একটু কম কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি, আর একটু অল্প দিয়ে দিব, এটা টেস্ট ভালো আসবে। বন্ধুরা একটা গন্ধরাজ লেবু, এটা পিস করে দিয়ে দিচ্ছি। আর একটু রসও দিব এটার মধ্যে, রসটা দিলে একটু খেতে ভালো হবে। একটু রসটাও চিপে দিচ্ছি। এখন দিয়ে দিব ওটার মধ্যে নুন, নুন দিয়ে দিব। জলটা বন্ধুরা একটু ধনে পাতা কেটে দিচ্ছি, অল্প দিচ্ছি, বেশি দিব না, হালকা করে একটু দিব, আর দিব না এটার মধ্যে। আর এখন দেব একটু, এইখানে আছে ধইনা জিরা, এটার মধ্যে শুকনো লঙ্কা আছে, ওটা দিয়ে দিচ্ছি, ভাজা শুকনো খোলাতে ভাজা, ওইটাও দিয়ে দিচ্ছি।
বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে করতে করতে, এখন আর ধৈর্য শেষ। এখানে আছে শুকনো লঙ্কা ভাজা, আর এখান থেকে দিচ্ছি এই ধইনা জিরা শুকনো কলাতে ভাজা, এই দিয়ে দিচ্ছি। আর কিছুটা নুন দিতে হবে। এখন দিচ্ছি এই আলুটা। আলুটা মেখে নিচ্ছি। এই তো আলু মেখে নিলাম, এর মধ্যে দিচ্ছি মটর বিষয় করে দিচ্ছি, সেদ্ধ করা আছে এটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, বেশি একদম আলুটাকে মিশে করবো না, বেশি এসে করলে তো আবার আলু সেদ্ধ সেদ্ধ মনে হবে। আর এখানে দিয়ে দেবো একটু পাপড়ি না দিলে আবার খেতে ভালো লাগবে না। বন্ধুরা যে পায়েসে নিয়ে নিচ্ছি পাপড়ি এখানে কিছুটা পাপড়ি দিতে হবে, পাপড়িটা না দিলে টেস্টটা হবে না, ওই জন্য কিছু পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে জল দিয়ে দিব। বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর হয়ে গেছে, সামনে নিয়ে দেখাচ্ছি। এখন আমি ওদেরকে খেতে দিব। টাটা। আজকে আমি খালি গায়ে, আজকে আমি এত গরম খালি গায়ে বসে আছি। রাধে রাধে বন্ধুরা, এখন আমরা যে এতক্ষণ যে করলাম ফুচকাগুলো সেগুলো এখন খেতে দিচ্ছি, দেখি কেমন হয়, খেয়ে বলুক। দেখতে তো ভালো লাগতেছে, একদম টোপা টোপা ফুচকা, ভালোই হচ্ছে। কিন্তু জলটা তো খুব ভালো, গরম পড়ছে খুব ভীষণ, এই জন্য আজকে বাইরে। বন্ধুরা এতক্ষণ বসে তো কষ্টের জিনিস দেখি, বাপরে বাপ, খুব সুন্দর হচ্ছে এটা। এর মধ্যে এখন আলু ঢোকাবো, মশলাটা খুব সুন্দর হচ্ছে, মশলা ঢোকালাম, এখন জল নিয়ে নিই। আপনারা ওইভাবে বাড়িতে বানায় খেয়ে দেখতে পারেন, ভালো হবে। এটা পুরোটাই ভেজ হলো। যারা ভেজ খান তাদেরও ভালো লাগবে, আর যারা নন ভেজ তাদেরও ভালো লাগবে। প্রতিটা ফুচকা এই যে সুন্দর হচ্ছে, এর মধ্যে মশলা ঢুকাতে হবে এখন, খুব সুন্দর হচ্ছে। এই জলটা দিব, এই দেখুন, ওই যে মশলা ভরে নিলাম, এখন জল নিয়ে নিই, আর এখন খাই। যে গরম বন্ধুরা, একদম ঘেমে চান করে গেছে, কিছু করার নেই, খেয়ে শান্তি পাবে, টক জল দিয়ে ভালো লাগবে। আপনারাও করে খাবেন এই গরমের মধ্যে। খুব সুন্দর হচ্ছে, টকটা খুব ভালো হচ্ছে। এই যে জলটা, বন্ধুরা ঘরের মধ্যে ভিডিও করছি আর বাইরে ভিডিও করছি, এটা দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো বাইরের ভিডিও। আর বিকেলে ভিডিও শুরু করছি, রাত হয়ে গেছে, অনেক রাত, ওয়েদারটা খুব খারাপ হয়েছে। আর ভিডিওটা খুব শর্টে হচ্ছে, ছোট ভিডিও করছি, আগের মতন বড় ভিডিও করিনি, একদম শর্ট ভিডিও, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেনই, আর বোনদের কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা খুব দরকার আমাদের ভিডিওতে। আর হচ্ছে ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।